মাত্র ২.৫ বছর বয়স, সাদা ফ্রক পরে বাবার কোলে ঘুমিয়েছিল মেয়েটি। মেহেরুমা নূর আয়শা। ঘুম ভাঙার কথা ছিল দাদার বাড়ি পৌঁছে, কিন্তু সে ঘুমটা আর ভাঙেনি। কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় মুহূর্তে থেমে গেছে এক নিষ্পাপ শিশুর প্রাণ। মা জুবাইদা ফেরদৌস ইশরা হাসপাতালে শুয়ে জ্ঞান ফিরে মেয়েকে খুঁজছে, বলছে, আমার মেয়ে কই, আমার আয়শা কই বলে চিৎকার করছে মা। কিন্তু কেউ তাকে এখনও বলে দিতে পারছে না, আপনার আদরের মেয়ে আয়শা আর নেই। জানলে হয়তো ভেঙে পড়বেন, চিৎকার করে উঠবেন, হয়তো আর কখনো উঠে দাঁড়াতেও পারবেন না। গেল ঈদের আগের দিন শুক্রবার সকালে আয়শার বাবা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লিখেন, যে ট্রেন আমার মেয়ে এত পছন্দ করত, আজ সেই ট্রেন আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিল। আমার সোনামণি এখন আল্লাহর জিম্মায়, সবাই আমার সোনামণির জন্য দোয়া করবেন। সেই ট্রেন যেটা ছোট্ট আয়শা দূর থেকে দেখে হাততালি দিত, এখন তার মৃত্যুর সাক্ষী। সেই সেতু যেটার উদ্বোধনে মা আনন্দিত হয়েছিলেন, সেটি আজ স্মৃতির বিভীষিকা। ঈদের জন্য গ্রামে যাচ্ছিল পরিবারটি। সাজ্জাতুন নূর, তার স্ত্রী ইশরা আর ছোট্ট মেয়ে আয়শা। ছিল নতুন জামা, হাসি মুখ আর ঈদের খুশির অপেক্ষা। কিন্তু ঈদের আগে নেমে এলো এক অন্ধকার। এই পরিবারে এখন শুধুই কান্না, শুধুই শূন্যতা। জীবনের এই নির্মমতা কে বুঝবে? হয়তো আয়শা আজ জান্নাতে খেলছে, কিন্তু মা জানে না তার স্নেহভাজন মেয়ে, যিনি তাকে বুকের দুধ খাইয়ে বড় করেছেন, তিনি ভাবছেন হয়তো পাশের বিছানায় শুয়ে আছে, একটু পরেই জেগে উঠবে। জানা যায়, স্ত্রী জুবাইদা ফেরদৌস ইশরা ও একমাত্র সন্তান আয়শাকে নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন সাজ্জাদ। কালুরঘাট ব্রিজের বোয়ালখালী অংশে ঘটে যায় একটি দুর্ঘটনা। তাদের অটোরিকশা সেতুর উপর আটকা পড়ে, কিন্তু তখনই দ্রুত গতিতে উঠে আসে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন। মুহূর্তেই উলটপালট হয়ে যায় সব কিছু। বুক ফাটা কষ্টে ভেঙে পড়া আয়শার বাবা সাজ্জাদ বলেন, আমরা অটোরিকশায় ছিলাম, একেবারেই শেষে ছিল। আমাদের সামনে একটা টেম্পো ছিল। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। লাইনম্যান ব্রিজের উপর চলে আসে, টেম্পোটা ক্রস করে চলে যায়, কিন্তু আমাদের অটোরিকশা আটকে যায়। আমি জানি না এটা কাদের গাফলতি, তবে কর্তৃপক্ষ এজন্য দায়ী। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি গাড়ি সেতুর উপর নষ্ট হয়ে যানজট সৃষ্টি করে। তখন কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ট্রেনটির চালক লাল সিগন্যাল ও গার্ডের লাল পতাকা উপেক্ষা করে দ্রুত গতিতে কালুরঘাট সেতুতে উঠে পড়ে। এর ফলে অটোরিকশা, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ঘটনাটি ঘটে।